নাস্তা না করেই যে কাজ শুরু করে দিয়েছেন? নাস্তা করেছি তো, আল্লাহর দেওয়া ফ্রি নাস্তা করে নিয়েছি। 2 কেজি বাতাসের সাথে 1 কেজি সূর্যের আলো ভালো করে গুটা দিয়ে মিক্সিং করে নাস্তাটা করে ফেলেছি। আরে শাবাশ বিজু, শাবাশ। আরে তুমি তো সম্ভব না অসম্ভব করে ফেলেছো। কারেকশন করেন মোল্লা চাচা, সে অসম্ভবরা সম্ভব করেছে বিজু ভাই। আপনি প্রথমবারের মতো আমাদের কাজে স্বাভাবিকভাবে সন্তুষ্ট হয়েছেন, তার জন্য আমরাও অনাবিল আনন্দ অনুভব করতেছি। দর্শন শাস্ত্রের অগ্রগতিতে আমরা আমাদের ভূমিকা রাখে যাবো চিন্তাবিদ ভাই। সেই কোন সকালবেলা বাইরেছি বাড়িতে আপনার সাথে একটা জরুরি কথা বলবো। এই কাজ সেই কাজ, এই ঝামেলা ওই ঝামেলা, এইগুলো সব ফেস করে আসতে আসতে আপনার সাথে মিট করতে একটু দেরি হয়ে গেল কাকা। এই তুই কিন্তু বেশ ব্যাপক হারে ফাউল কথা বলিস মুরাদ খানা। আমার সামনে যা কথাবার্তা কবি তা যেন একেবারে সলিড কথাবার্তা হয়, তা না হলে কিন্তু কান বরাবর ছাটান বসন খাবি। এই দেখেন, আমি তো যা কই সব সলিড হিসেবেই কই, খালি আপনাকে কাছে তা ফাউলের লিস্টি পড়ে। যাক, আপনি কি তারাপুর ইউনিয়নের চেয়ারম্যানের একটা মেসেজ পাঠাইলেন কাকা? হ্যাঁ, মেসেজ করেছিলাম তো। তার সাথে তোর দেখা হয়েছে নাকি? আমি ওই তারাপুর গিয়েছিলাম একটু কাজে, তা চেয়ারম্যানের সাথে দেখা হইল। তা তিনি কইলেন আপনি তারে কি এক মেসেজ পাঠাইছেন, তার কিছুই সে বুঝে উঠতে পারতেছে না। তা আমারে কইল যে তোমাকে মোটর মোল্লারে এই ধরনের ফাউল মেসেজ দিতে মানা করবা। কি ওই চেয়ারম্যান ম্যাটার এত বড় মুখের পাঠা, সে আমার মেসেজে ফাউল মেসেজ কয়? না মানে সরাসরি বলেনি কথাটা, তা ভাবে সবে বুঝাই দিছে আর কি। আপনি যে মেসেজটা দিছেন সেটা আবার আমারে লিখে দিছে, লিখে দিয়ে বলিছে তোমাকে ঘুম ঘুম মোটর মোল্লার কাছ থেকে ভালো করে যাইনে এসে আবার আমারে জানাবা। পড়বো কাকা? তো পড়বো না তো কি, আমার লেখা মেসেজ কি আমিই পড়বো? এই হয়েছে আমার এক যন্ত্রণা। এত ক্লিয়ার বানান করি আমি মেসেজ লিখি, তারপরে বলে কেউ সেটা পড়তে পারে না। যত সময় অশিক্ষিত পাল্লা করেছি। একদম ঠিক কথা বলেছেন কাকা, তাহলে পড়ি। টিট ফর কাম ব্যাক কাশ। আপনাকে আপনার শোরুমে ডাকতেছে মোল্লা কাকা, তাড়াতাড়ি আসেন। কেন ছোট ভাইয়ের হঠাৎ আমার কি হইলো? বুড়া তুমি বসো। জি কাকা জি। আব্বা, আপনি এর একটা আন্তর্জাতিক মানে সমাধান দেবেন, তারপর আমি দম নেব। আহা, মাথাটা ঠান্ডা কর। এই পর্যন্ত যত সমস্যা তোদের সমাধান আমি করেছি, সেটা কি আন্তর্জাতিক মানের হয়নি? পাস্ট হিস্টরি না তুলে প্রেজেন্ট যে প্রবলেমটা হয়েছে আপনি সেটা নিয়ে কথা বলেন। আপনি আন্তর্জাতিক মানের সমাধান চাচ্ছেন, অথচ মামলা চাচ্ছি তখনও দাখিল করেননি। চিন্তাবিদ খদ্দর ভাই কি SMS পাঠিয়েছে সেটাই তো খুলে বলেননি। ধন্যবাদ, তুমি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলিছো সম্বরা। তাই তো, তুমি যদি চার্জশিট দাখিল না করো তাহলে আমি আন্তর্জাতিক মানের ট্রায়াল কেমন করে করব? সরি আব্বা, চার্জশিট দাখিল হিসেবে আমি আপনাকে চিন্তাবিদ খদ্দর মনের মেসেজটি পড়ে শোনাচ্ছি। কুখ্যাত আসামি জনাব চিন্তাবিদ খদ্দর মনা আজ সকাল 7:35 আমাকে এই মেসেজটি পাঠিয়েছেন। তাতে তিনি লিখেছেন, কত কি যে বলতে মন চাই, তুমি কি শুনবে সানাই? চার্জশিট দাখিল শেষ। কত কি যে বলতে মন চায়, তুমি কি শুনবে সানাই? এর মধ্যে তো আমি কোনো অপরাধ দেখতেছি না। খদ্দের মনে তো একজন চিন্তাবিদ, তার তো কত কথাই বলতে ইচ্ছা করবি। তো তুই জানা শুনে আয়, হয়তো তোর জ্ঞানও বৃদ্ধি পাবে। 1 মিনিট মোটর কাকা, আমি আপনার মতামতে আপিল করতেছি। SMS এ পরিষ্কার লেখা আছে, কত কিছু বলতে মন চায়, তুমি কি শুনবে সানাই? তার মানে উনি ওনার মনের কথা সানাই বুকে বলতে চায়, জ্ঞানের কথা না। জি আব্বা, তার যদি শুধু জ্ঞানের কথাই বলার ইচ্ছে থাকে তাহলে পরে মেসেজটা তিনি শুধু আমাকে কেন পাঠাবেন, বাজনাকে কেন পাঠায়নি? তোমাকে আবারও ধন্যবাদ সম্বরা। তুমি আপিল করার নামে বুঝাই দিয়েছো যে এটা জ্ঞানের কথার মেসেজ না, এটা মনের কথার মেসেজ, যা অনৈতিক। আর সানাই, তোমার পয়েন্ট খুব স্ট্রং। সি 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 সি, খদ্দের মনে একজন চিন্তাবিদ হয়ে এরকম নাশকতামূলক মেসেজ কি করে পাঠালো? দাও আমি একটা মেসেজ করে ডেকে পাঠাই। আপনার মেসেজ পড়ে আসামি ভুল বুঝে আবার নাও আসতে পারে, আপনি মেসেজ দিয়েন না। আমি যে তাকে সমন পাঠিয়েছি সেটা রেকর্ডে মেসেজই থাকবে।
তাই মেসেজই পাঠাতে হবে। পারিবারিক কোনো সমস্যা হয়েছে নাকি কাকা? এককভাবে পারিবারিক সমস্যা না, সামাজিক, রাষ্ট্রীয় এবং নানামুখী সমস্যা। তুমি একটু ওয়েট করো, আমি একটা মেসেজ লিখি বলি। মেসেজ পাঠাইবেন আপনি? দরকার কি কাকা? আপনি কারে কি মেসেজ পাঠাবেন আমারে কোন, আমি দৌড়ে যেয়ে তারে মেসেজ পৌঁছে দিয়ে আসি। তাতে কম করে হলেও আপনার মেসেজ লেখার 2 ঘন্টা আগে তারে আমি মেসেজ পৌঁছে দিয়ে আসতে পারবো। তুমি আমার সাথে মস্করা করতেছো রাত কানা, চুপ করে বসে থাকো। বাজনা কনগ্রাচুলেশন বাজনা। কংগ্রাচুলেশন কিসের জন্য সোনিয়া? কাল রাতে তুই যে নতুন জীবন শুরু করেছিস, তোর নিজের জীবনের সাথে আরেকটা জীবন জড়িয়ে নিয়েছিস। ছিলাম একা, হয়েছে দুকা। ফেসবুকের ভাষায় যারে বলে ইন এ কমপ্লিকেটেড রিলেশনশিপ। তার জন্যই সামান্য ফুলের তোরা, যদিও মানুষের গাছ থেকে চুরি করে বানানো তোরা, তারপরও এটা গ্রহণ করে তুই আমার ধন্য কর বাজনা। আমি কিন্তু তোর নাটকের কিছুই বুঝতে পারছি না সোনিয়া, কি বলবি সেটা খুলে বল। খুলে বলার মতো মানসিক অবস্থা আমার নেই বাজনা। ফেসবুকের ভাষায় আবারও বলবো, ফিলিং একাকী, আমি প্রতারিত। যাক, তোকে শুধু একটা কথাই বলতে চাই, হ্যান্ডেল উইথ কেয়ার। কর্মব্যস্ত আত্মভোলায় মানুষটারে কোনোদিন কষ্ট দিবি না প্লিজ। যে তাই বন্ধুর দিলে ঘা, সে যেন শান্তি পাবে না। ঢং সেরে কি বলবি সেটা খুলে বল। আমার মেজাজ কিন্তু আরো বেড়ে যাচ্ছে। ফেসবুকের ভাষায় আমিও বলতে পারি ফিলিং অ্যাংরি। আমার সবকিছুতে তোর এখন ফিলিং অ্যাংরি হবে, এটাই স্বাভাবিক। তবে আমার দিক থেকে তোকে আমি গ্রিন সিগন্যাল দিয়ে দিচ্ছি। আমি তোর বন্ধু ছিলাম, আছি, থাকবো। তুই বোধহয় বিজয়ের খবর নিতে যাচ্ছিস। সে ঠিক মতো নাস্তা করেছে কিনা, মন দিয়ে কাজ করছে কিনা, তোর কথা তার মনে পড়ছে কিনা। তোর যা ইচ্ছে তুই যা বলে যা, আমি তোকে কিছুই বলবো না। আমাকে বলার মতো সময় আর হবে না তোর। প্লিজ তুই আমি একটু ওয়েট কর, আমি বিজুবারে একটু কনগ্রাচুলেশন দিয়ে আসি। আর এইটা হলো তোর কনগ্রাচুলেশন। এইটুকু স্যাক্রিফাইস তুই আমার জন্য কর বাজনা। নাট বলতো কি সব ঢিলা হয়ে গেল নাকি? কিছুই তো বুঝতে পারতেছি না। এই মুখ পুরো গাড়ি হয়েছে একজন। আই শয়তান গাড়ি, তো আমার দেখলে প্যাক প্যাক করতে হয় কেন? আর জ্বালারি ভাবে করতে হয় কেন? হ্যাঁ থাম। দেখছো এক ফোঁটা মুরদ নাই, বিজলি মতো চিল্লাই। আই শোন, আমি তোর বসকে তার নতুন জীবন সঙ্গী খুঁজে নেওয়ার জন্য কনগ্রাচুলেট করতে যাচ্ছি। থাম এখন, থাম। কি করলে তুই থামবি বলতো? তোর বসটা তুমি পাইনি, একটা ওপেন হার্ট গাড়ি, তোর দিল খোলা। আমারে দিন, আমি তোরেই দিব, আমি তোরেই ভালোবাসি। এবার একটু থাম প্লিজ। শালা লুজ ক্যারেক্টার গাড়ি। না না, তোর চরিত্র ফুলের মতো পবিত্র। আমার এই মন আমি তোরেই দিব। এবার থাম। এক্সকিউজ মি, নো ডাইরেক্ট ইন মিস সোনিয়া। আপনাকে দেখে বসের ওপেনার ব্যাপক শিক্ষক বাক্য শুরু করেছিল।
আপনি লোভ হয়েছে তাকে এমন কি বলেছেন যে সে সাইলেন্ট নীরব হয়ে গেছেন? ওয়ার্কশপের ডেকোরাম ভঙ্গ করিস না আকাম, বস শুনলে ঝাড়বে নে। সরি, আমাদের ব্যাটারি এবং বিদ্যুৎ চালিত ডিজিটাল ভুবনে আপনাকে স্বাগতম। আপনি যে যন্ত্রটা সারাতে আছেন সেটা ব্যাটারি চালিত না বিদ্যুৎ চালিত মিস সোনিয়া? আমি কোনো যন্ত্র সারাতে আসি, স্টুপিড ননসেন্স কথা। এই আপনার হাতে যে ফুলের তোড়াটা, এটা কি ব্যাটারি চালিত না বিদ্যুৎ চালিত? যদি ব্যাটারি চালিত হয় তাহলে আকামের কাছে যেতে পারেন, আর যদি বিদ্যুৎ চালিত হয় তাহলে আমার কাছে আসতে পারেন মিস সোনিয়া। প্লিজ কন। এক সর দিয়ে আপনার কান তো আমরা ঘুরাই দিব। লুঙ্গি কিনা টাকা নেই, পাঞ্জাবি পরে কাজ চালাই। এটা ফুলের তোড়া মতো দেখতে না, এটা ফুলের তোড়াই। তাহলে আপনি কোন যন্ত্র সারাতে এসেছেন ম্যাডাম? আমি কোনো যন্ত্র সারাতে আসিনি, আমি যন্ত্রণা সারাতে এসেছি। ও, যন্ত্রণা সারাতে আইছেন? তাই দেখি আপনার যন্ত্রণা। পাগলাম করেন। যান আপনার বসকে গিয়ে বলেন যে আমি এসেছি। সোনিয়া এসেছে আপনার সঙ্গে দেখা করতে, আর ওনারা দুজন সোনিয়াকে সমানে বিরক্ত করতেছে। তা আপনি বলেন না কেন সোনিয়াকে আপনার কোনো চুক্তি? স্লিপিং ড্রেস ওয়ার্কিং আওয়ারে আমার এখানে একটা নিয়ম আছে, সবাইরই সেই নিয়ম মাইনে চলা লাগবে। বস, বাইরে একজন ক্লায়েন্ট আসছে, তার নাম বলতেছে মিস সোনিয়া। উনিও না যন্ত্রণা ঠিক করতে আছে। তা আমাদের এইখানে তো যন্ত্রপাতি ঠিক করা হয়, যন্ত্রণা ঠিক করার কোনো ইতিহাস তো আমাদের নেই। এই বিষয়ে একটু কনফিউশনে পড়ে গেছি। অসুবিধা নেই, তুমি তার যন্ত্রণা সহ এখানে পাঠায় দাও। কিন্তু কোথায় যন্ত্রণা ঠিক ক্লিয়ার করতেছে না তো। ক্লিয়ার করার দরকার নাই, যন্ত্রণার অনুমোদন আছে তো, তাহলেই চলবে, পাঠায় দাও। আচ্ছা, এক্সকিউজ মি ম্যাডাম, আপনি যন্ত্রণা মেরামত করার জন্য ভিতরে যেতে পারেন। প্লিজ এক্সকিউজ মি। ভিতর থেকে বাইরানোর সময় একটু শুনে আসবেন যন্ত্রণা মেরামতের বিল কিভাবে করব, মানে কত করব। আপনাদের বলেছি না লুঙ্গি কেনার পয়সা নেই, পাঞ্জাবি পরে কাজ চালাই, তো বিল কি নিতে চাচ্ছেন লুঙ্গি কেনার জন্য? কি বলে গেল? লুঙ্গি নেই বলে পাঞ্জাবি পরে কাজ চালাই, বুঝলাম না কিছু। চিন্তা করিস না ব্যাটারি, কিছু কিছু আনস্যাটিসফাইড ক্লায়েন্ট থাকে যারা এরকম ব্যাড কমেন্ট করবেই। আপনি কি এখানে ওয়ার্কশপ খুলেছেন নাকি ফোর্ট উইলিয়ামের দুর্গ বানিয়েছেন? আপনার এখানে আসতে হলে 5 স্তরের সিকিউরিটি গেট করে আসতে হয়। তবে আজকেই শেষ, আর কোনদিন আসার দরকার হবে না। এরকম কথা করছো কিসের জন্য? তুমি মোবাইল ইউজ করো, ল্যাপটপ ইউজ করো, সেসব বিকল হয়ে গেলে তো আসতেই হবে। এলাকার মেকানিক্স আপনি একাই না, গাছে যদি ফল থাকে সময় মতো ঠিকই পাকে। এমন অনেক মেকানিক্স আছে যারা আমার ওয়েলকাম করে চা নাস্তা খাইয়ে আমার যন্ত্রপাতি মেরামত করে দেবে। তুই এখানে কি করতেছিস? এটা আমার প্রতিষ্ঠান, ইনি আমার বস। আমি এখানে কি করতেছি মানে কি? তোর বস এখন অনেক বদলাই গিয়েছে, তার হয়তো অনেক প্রাইভেসি দরকার হতে পারে। কেউ যদি তোর বসের সামনে এসে দেখে হয়তো মাইন্ড করতে পারে, মিস আন্ডারস্ট্যান্ড করতে পারে। এখন থেকে একটু বুঝে শুনে চলিস। আমার স্টাফরে মোটিভেট করার জন্য উপদেশ দেওয়ার কোনো দরকার নেই তোমার। তুমি তোমার যন্ত্রণা ভেঙে বলো, সাইডে দিয়ে চলে যাও। যন্ত্রণা তার রাতে ছেড়ে গিয়েছে রিজু ভাই, নিজের চেষ্টাতে আমি সারিয়ে নিয়েছি। শুভেচ্ছা স্বরূপ চুরি করা ফুলের তোরা উপহার। ও, কাল রাতে কাঁথার তলা যে কমপ্লিকেটেড রিলেশনশিপ আবদ্ধ হয়েছে তার জন্য কনগ্রেচুলেশন। থ্যাংক ইউ। আজকে থেকে আপনার ফেসবুক আইডি আমি ব্লক করে দিব, যাতে করে আপনি ইচ্ছা করলেও আমার স্ট্যাটাসে কমেন্ট বা লাইক দিতে না পারেন। আসি, গুড বাই, গুড আফটারনুন। হিসাবের খাতাটা দাও জানি। আস্তে আস্তে ব্যাপার স্যাপার। একটা মেয়ে আপনাদের ফুলের তোড়া দিয়ে চলে গেল, আপনি একবার জিজ্ঞেস করলেন না যন্ত্রণাটা কি? মিস স্লিপিং ড্রেস,
দিস ইজ অফিস আওয়ার। বাড়তি আগ্রহের কোনো দরকার নেই। While you're on machine and go to your desk. Go. আসল ক্লিপ তো দেখা যাচ্ছে। তোকে এতক্ষণ দাঁড় করে রাখার জন্য ফেসবুকের ভাষায় বলতে চাই ফিলিং সরি। যা, তোর জীবন চলার পথ মসৃণ হোক। আর তুই যা করেছিস তার জন্য যেন 101টা লাইক আর 200 কমেন্ট পড়ে। শোন সোনি, তুই যে কি বলতে চাচ্ছিস সেটা কিন্তু আমি খুব ভালোভাবে গেস করতে পারছি। তোকে একটা রিকোয়েস্ট করব, এক্ষুনি বাসায় যে ফেসবুকে একটা স্ট্যাটাস দিবি, হোয়াটস অন ইয়োর মাইন্ড। তারপরে আমি ব্যাপারটা নিয়ে তোর সাথে ডিসকাশন করব। ডিসকাশন করতে হবি না। তুই যেমন আমাকে বললি হোয়াটস অন ইয়োর মাইন্ড লিখতে বললি, তুইও তোর রিলেশনশিপের ঘরটা চেঞ্জ করে লিখিস ইন এ কমপ্লিকেটেড রিলেশনশিপ। মেয়ে জাতির লজ্জা নেই, প্রেমের ফাঁদে পা দেবে। আসি। আপনার এখান থেকে আজকে আমি এই বদজাত গাড়িরে ভেঙেই ফেলবো, আমার মনে সব শান্তি মেটাবো। ফাজিল গাড়ি, ওপেন হার্ট পরিবহন, তোর হার্টে ধূপখানি আমি আজকে সব বন্ধ করে দিব। প্লিজ প্লিজ এই অবলা গাড়িরে আপনি আঘাত করবেন না, প্লিজ প্লিজ। অবলা? এই গাড়ি অবলা? বদজাতের বদজাত, শয়তানের শয়তান একটা গাড়ি। সরেন। না 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 না, আপনি হয় চিন্তা করেন। হ্যাঁ কি আছে? গাড়িরে আঘাত করতেছেন। এই চলো যাও টাকা দাও। কি গাড়ি কি করেছে তোমার? গাড়িরে মারতেছে করো। মারবো না, আমি সামনে দিয়ে গেলি পরি প্যাক প্যাক করে জ্বলে ওঠে, আর ওর দিকে তাকালে পরে থেমে যায়। বদজাত আমার সঙ্গে মস্করা করে। শোনেন শোনেন বিজু ভাই, এই গাড়িকে যদি আদব কায়দা শিখাতে পারেন তাহলে এখানে রাখবেন, আর তারা ভাই এখানে যেখানে খুশি সেখানে ফেলাই দিয়ে আসবেন। গাড়ির সম্পর্কে অভিযোগ শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে। যতবারই এটা ফেলাই দিয়ে আসি আবার পথ চিরে চলে আসে, বিড়ালের স্বভাব। স্যালোয়ার কামিজটা তো ফাইন হয়েছে। আমার প্রাইভেট কাটিং মাস্টার ভুটান ধরছি বানিয়েছে, মানিয়েছে আমাকে। সবারই তো সব জিনিস মানায় না। মানে কিরে ভুটান, কাজ পালায় কি সব ভাবতেছিস? কি আর করবো রে ভাই, এমন এক নারীর পাল্লায় পড়েছি যার নাম হলো সম্বরা। কিন্তু সে আমার সকাল বিকাল সম্বরা মানে জীবনটারে পানি পানি করে দিচ্ছে। সি 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 ভুটান, তুই এসব কি কথা বলতেছিস? তুই না পুরুষ? কি করবো রে ভাই, মাইনকার সিপায় পড়লে পরে পুরুষ আর পুরুষ থাকে না রে ভাই। একজন পুরুষ যখন তার ফুড সাপ্লাইয়ের জন্য একজন নারীর উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় তখন তার আর কিছুই করার থাকে না রে ভাই। আজ সকালবেলা নাস্তার বদলে কি এক ভেষজ ড্রিঙ্কস খাওয়াই দিয়েছে রে ভাই। আদার রস, মধু, লেবুর রস মিক্সার করে এক ভেষজ ড্রিঙ্কস খাইয়েছে। সেটা খাওয়ার পরে সত্যি রে ভাই খিদে লাগতেছে না। এখন যদি মিস সম্বরার এই কথা আমি বলি গিয়ে, তারই পরে আমার খাবার সাপ্লাই বন্ধ করে এই ভেষজ ড্রিঙ্কস এর উপরই ডাকবে। কেমন একটা সিপার মধ্যে পড়ে গেলাম রে ভাই। এই ভেষজ ড্রিঙ্কস খাওয়ার পরে পেট এমন ফুলা ফুলেছে রে ভাই, মনে হচ্ছে একটা গ্যাস বেলুন, যে কোনো সময় উড়ে 7 আসমান চলে যাব।
আমাশার ব্যাগ হলি পরে একটু ছোট রুমে গেলে পরে উপশম হয় বটে, কিন্তু ঘুরে আসি বসার সাথে সাথে যেই সেই ফুলে ডম, একটা দানাও মুখে দিতে পারিনি রে ভাই। তাহলে পরে তো বিরাট সমস্যা রে। ভেষজ ড্রিঙ্কসের মেয়াদ শেষ হলি পরে তোর আবার খিদে লাগবে, তাহলে পরে আবার তোর সেই ড্রিঙ্কস খাওয়াই দেবে নি। সেটা নিয়ে তো ব্যাপক টেনশনের মধ্যে পড়ে গেছে রে ভাই। এখানে ভেষজ ড্রিঙ্কসের করাল গ্রাস থেকে আমাদের বাঁচাবে কিটা? গেদা রে, তোর জন্য তো আমার আসলে কষ্ট হচ্ছে রে। দোয়া করি ভুটান তুই এই বিপদ থেকে মুক্তি পা। আসি রে ভাই। আল্লাহ, মানসিক যন্ত্রণা আর বাঁচব না। চালু হয়ে গেলে আমার বুতা লাগবে না।